আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম ফখরুল ইজি ইংলিশ পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি অবগত আছো যে আমাদের এখন স্পোকেন ইংলিশ চলছে। স্পোকেন ক্লাসের আজকে আমরা ৮ম ক্লাস নিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা অনেকগুলো স্ট্রাকচার, অনেকগুলো গ্রামাটিক্যালস রুল শিখিয়েছি, যার মাধ্যমে শত শত হাজার হাজার আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো এবং আমাদের মনের কথাগুলো আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেট করে আমাদের বন্ধুদের মাঝে, পরিবারের মাঝে এবং আত্মীয় স্বজনের মাঝে সবার সাথে আমরা ইংলিশে কথা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমাদের স্পোকেন ক্লাস অনেকগুলো ক্লাস চলবে, যার মাধ্যমে আমি তোমাদেরকে কিভাবে সহজ ভাষায় টেকনিক ইউজ করে তোমাদের স্পোকেন ক্লাসটা সমৃদ্ধ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমি তোমাদেরকে আরও 3টি স্ট্রাকচার শেখাবো, যে এই 3টি ফর্মুলা ইউজ করে তুমি তোমার মনের কথা প্রকাশ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের যে কাঙ্ক্ষিত যে স্পোকেন ক্লাসটি আমরা এখন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের স্পোকেন ক্লাস নং 8। আমরা স্পোকেন ক্লাস 8 আজকে রুল 12, রুল 13, রুল 14 আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের আজকের ক্লাসটি অনেক উপকারে আসবে এবং এই ক্লাসটি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এক এক করে সবগুলো উদাহরণ সহকারে তোমাদেরকে বোঝার চেষ্টা করব এবং তোমাদেরকে বাসায় কিছু হোমওয়ার্ক দেবো। আশা করি তোমরা সেগুলো কমেন্টস বক্সে সেগুলো তোমরা লিখে আমাকে জানাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন শুরু করব। আজকে আমাদের রুল 12 আছে ইটস হাই টাইম, এখনই উপযুক্ত সময়, অথবা ইহাই উপযুক্ত সময়। রুল 13 আছে, তোমরা খেয়াল করে দেখো, সাপোজ টু, হওয়ার কথা বা করার কথা। সাপোজ টু অর্থ জানি আমরা হওয়ার কথা বা করার কথা। রুল 14 এবল টু, কোনো কিছু করতে সমর্থ হওয়া অথবা না হওয়া। আমরা এই 3টে রুল নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি আজকে একটু লম্বা হবে, তারপর তোমাদেরকে ধৈর্য ধরে শেখার জন্য অনুরোধ করছি সবাইকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্র্যাকটিস সেশনে চলে যাচ্ছি। প্র্যাকটিস সেশনে চলে যাওয়ার আগে আমি তোমাদেরকে আবারও নিয়মিত যে কথাগুলোই বলি সেই কথা বলছি, সেটা হলো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য এই জন্য বলি, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি যদি দেখো, লাইক করো এবং যদি বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে আমি একটু ইন্সপায়ার্ড হই এবং ইন্সপায়ার্ড হয়ে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিস সেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা ইটস হাই টাইম ইউজ করবো। আমরা ইটস হাই টাইম ইউজ করে আমরা নিচের যে এই সেন্টেন্সটি রয়েছে, নিচের এই সেন্টেন্সটি আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় সময় কথাগুলো বলি, এখনই উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় আমাদের প্রস্তুতি নেওয়ার, বা এটাই প্রস্তুতি গ্রহণ করা উপযুক্ত সময়, এখনই উপযুক্ত সময় আমাদের প্রস্তুতি নেওয়ার। এভাবে আমরা অনেকভাবে শব্দ বাক্যগুলো ইউজ করি, আমরা প্রায় সময় বাক্যগুলো ইউজ করি। আশা করি তোমরা এখনই সম্পূর্ণ করতে পারবা, কারণ যে টেকনিকটা আমি তোমাদেরকে এখন শেখাবো। তোমরা খেয়াল করো, এই একটি স্ট্রাকচার আমি লিখেছি, এই স্ট্রাকচারে দেওয়া আছে শুরুতেই কি বসবে, ইটস হাই টাইম বসবে। ইটস হাই টাইমের পরে আমাদের টু বসাবো, টুর পরে আমাদের মূল ভার্বটা বসাবো এবং যে ভার্বটা বসাবো সেটা বেস ফর্ম বসাবো। তারপর এক্সটেনশন যদি অন্য কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তা আমরা বসাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইটস হাই টাইম বসাবো শুরুতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বসা ফেলছি ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন, টু টেক প্রিপারেশন। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। এটা হলো আমাদের অরিজিনাল সেন্টেন্স, এই হলো আমাদের এটাই উপযুক্ত সময় এখন আমাদের কি করা, নামাজ পড়া, অথবা এখন উপযুক্ত সময় আমাদের পড়ালেখা করা। এভাবে আমরা
হাজার হাজার শত শত বাক্য তৈরি করতে পারবো। একটি মাত্র গ্রামাটিক্যাল ফর্মুলা ইউজ করে আমরা হাজার হাজার শত সেন্টেন্স তৈরি করতে পারবো, এবং আমরা ইংলিশে কথা বলার যেই আমাদের দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা রিকভার করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে আসলে কিভাবে তোমরা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করবা, এবং ইংলিশে ট্রান্সলেট করে কিভাবে তোমরা ইংলিশে কথা বলার যে তোমাদের পথটা রয়েছে এটা পথটাকে সুগম করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি পরে আরেকটি সেন্টেন্সে চলে যাচ্ছি। ওই বাংলা সেন্টেন্স থেকে আমরা কিভাবে ট্রান্সলেট করব তা তোমাদেরকে এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমাদের উদাহরণের মধ্যে 2 নং উদাহরণ। এই 2 নং উদাহরণটা আমরা এখনই সহজে সমাধান করব। খেয়াল করে দেখো, এই সমস্যাটিকে সমাধান করার এখনই উপযুক্ত সময়। এই সমস্যাটিকে সমাধান করা এখনই উপযুক্ত সময়। তাহলে আমরা কিভাবে সলভ করব? অলরেডি আমরা ইটস হাই টাইম, এই উপরে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এই স্ট্রাকচারটি আমরা ফলো করে এটা সমাধান করব। তাহলে শুরুতে আমাদের কি বসাতে হবে? ইটস হাই টাইম বসাতে হবে আমাদের। তাহলে সবাই বসায় নাও, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম। It is high time to solve this problem. তাহলে অলরেডি আমাদের কাঙ্ক্ষিত যেই আমাদের চাওয়াটি যে কিভাবে আমরা বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করব এখনো সম্পূর্ণ হলো। প্রিয় শিক্ষার্থীদের, একদম সহজে ইট ইজ হাই টাইম টু সলভ দিস প্রবলেম, এই বাক্যটাকে আমরা সহজে ইংলিশে ট্রান্সলেট করে ফেললাম। এই সমস্যাটিকে সমাধান করা এখনই উপযুক্ত সময়। এই যে বিশাল বাক্য, এই বড় বাক্যটিকে আমরা অনায়াসে সমাধান করে ফেললাম মাত্র একটি স্ট্রাকচার ফলো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আরেকটি উদাহরণ দেখাচ্ছি তোমাদের জন্য, যা তোমাদের উপকার আসবে। আশা করি উদাহরণটি তোমরা নিজেরাই সমাধান করবা, আমার সাথে তোমরা প্রয়োজনে মিলিয়ে নিবা। চলো আমরা ওই উদাহরণটি দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করছো যে উদাহরণ 3 মধ্যে অলরেডি রয়েছে ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। তাহলে আমরা এটাকে ট্রান্সলেট করব কিভাবে? এই স্ট্রাকচারটা ফলো করে আমরা ট্রান্সলেট করব। তাহলে অলরেডি আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ট্রান্সলেট করবা। তোমরা ট্রান্সলেট করতে থাকো, আমার সাথে প্রয়োজনে মিলিয়ে নাও তোমরা। তো আমি ট্রান্সলেট করছি। ফন্ট ছোট আছে, আমি একটু ফন্টগুলো একটু বড় করে নিচ্ছি। It is high time to learn English. তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে আমাদের বাক্যটি তা সম্পূর্ণ হলো। ইংরেজি শেখার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা হাজার হাজার বাক্য নিজ থেকে তৈরি করতে পারবা। তারপর আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে রেখেছি, আশা করি হোমওয়ার্কগুলো তোমরা সম্পন্ন করবা। তাহলে তোমাদেরকে হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা কমেন্ট বক্সে সেগুলো আমাকে রিপ্লাই করে জানিয়ে দেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের 2টা সেন্টেন্স রয়েছে। এই 2টা সেন্টেন্স তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রইলো। তোমার ক্যারিয়ার গড়া এখন উপযুক্ত সময়, ইয়াহাই উপযুক্ত সময় আমাদের খারাপ অভ্যাস পরিত্যাগ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ট্রাকচার ফলো করে এই 2টা সেন্টেন্স তোমরা সম্পূর্ণ করবা। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা অনায়াসে খুব সহজেই এই সেন্টেন্স দুটি ইংলিশে ট্রান্সলেট করতে পারবা, এবং ট্রান্সলেট করার মাধ্যমে তোমাদের ইংরেজি যে স্পোকেন যে ভীতিটা আশা করি সবগুলোই দূর হবে তোমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন রুল 13 চলে যাচ্ছি। আশা করি রুল 13 তোমাদের আরো ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ রুল 13। আমরা রুল 13 এর মধ্যে আমরা অলরেডি শিখতে পাচ্ছি যে আমাদের রুল 13 এর মধ্যে রুল ছিল সাপোজ টু। আমরা অলরেডি আমরা জানি সাপোজ টু অর্থ হলো হওয়ার কথা। সাপোজ টু অর্থ হওয়ার কথা, যাওয়ার কথা, করার কথা আমরা এভাবে ইউজ করি সাপোজ টু। রুল 13 এর মধ্যে আছে। তাহলে খেয়াল করে দেখো যে আমার তার সঙ্গে দেখা করার কথা, এই বাক্যটাকে আমরা অনায়াসে ট্রান্সলেট করে ফেলতে পারবো এই স্ট্রাকচারটা ফলো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমার তার সঙ্গে দেখা করার কথা। এই বাক্যটাকে ট্রান্সলেট করতে হলে আমাদের কি করতে হবে? শুরুতে একটু খেয়াল করতে হবে, এখানে am is আর was হয়। am is আর was, এই যে 5টি বিভার্ব রয়েছে, 5টি বিভার্ব থেকে যে কোনো একটা আমরা চুজ করব। অলরেডি আমরা বুঝতেছি এটা প্রেজেন্টে বলছে, তার মানে এখানে am is আর তিনটার মধ্যে একটা চুজ করব। তাহলে আমার তার সাথে কি তার সঙ্গে দেখা করার কথা। এটার সাথে আমাদের মিলে যাচ্ছে আই, তার সাবজেক্ট হিসেবে রয়েছে আই। আমার ইংরেজি জানি আমরা মাই, কিন্তু সাবজেক্টিভ হিসেবে এখানে আই বসবে, মাই তো আর বসবে না। তাহলে আমরা আই বসালাম, আই। ঠিক আছে, আমি ফন্ট একটু বড় করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আই। তাহলে আই এর সাথে আমরা ম্যাচিং করে মেলালাম এম, কারণ সিঙ্গুলার আই এম। তাহলে আমাদের পরবর্তীতে স্ট্রাকচারে বলা আছে সাপোজ টু। I am supposed to meet. I am supposed to meet with him. তাহলে আমাদের ট্রান্সলেটর হয়ে গেল আমার তার সাথে সাক্ষাৎ করার কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একদম সহজে আমরা কিন্তু বাক্যটি সম্পূর্ণ করলাম, যা খুবই আমাদের জন্য উপকার হবে যদি তোমরা বাসায় প্র্যাকটিস করো। না হলে কোনো কিছু লাভ হবে, সবগুলোই ব্যর্থ হয়ে যাবে তোমরা যদি প্র্যাকটিস না করো। তোমাদের সকল কিছু বিনিময়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির কাজ করার কথা। আমার বাড়ির কাজ মানে আমার বাড়িতে অনেক পূরণ হয়ে গেছে, এখন তাকে কাজ করার কথা জরাজীর্ণ হয়ে গেছে। এই কথাগুলো আমরা প্রায় হরাংশ এগুলো বলতে থাকি। তাহলে এগুলো আমরা ট্রান্সলেট করব। ট্রান্সলেট করার জন্য আমাদের উপরে স্ট্রাকচারটি ফলো করব। শুরুতে আমরা আই ব্যবহার করব, কারণ আমার এই সাবজেক্টের ফর্ম হলো আই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এখনই ব্যবহার করব আই ব্যবহার করার পর আমাদের আয়ের সাথে আমাদের একটি হেল্পিং ভার্ব বসাতে হবে। উপরে বাক্যে যে হেল্পিং ভার্বগুলো দেওয়া আছে, হেল্পিং ভার্বের মধ্যে am বসালাম আমরা। আই অ্যাম সাপোজ টু, তাহলে উপরে আমরা নিয়ম অনুসারে আমরা সাপোজ টু বসবে, সাপোজ টু, তারপর কাজ করা ইংরেজি হচ্ছে আমরা ডু। আই এম সাপোজ টু ডু মাই হোম। I am supposed to do my home. আমার বাড়ির কাজ করার কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা I am supposed to do my homework। এখানে ওয়ার্ক দিলে আমাদের সম্পূর্ণ অর্থটা আসে। যদি আমরা হোমওয়ার্ক একসাথে দিই তাহলে আমাদের অর্থটা সম্পূর্ণ আসে। তাহলে এই হলো আমাদের সাপোজ টু, কিভাবে আমরা am supposed to, are supposed to এগুলো আমরা ইউজ করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের রুল 13 এর নিয়ম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা এই রুলগুলো যতই প্র্যাকটিস করবে ততই তোমরা শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি তোমরা হোমওয়ার্কগুলো সম্পন্ন করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের সেকেন্ড রুল, দ্যাট মিনস 13 রুলে সাপোজ টু ইউজ করে তোমরা এই বাক্যগুলো সম্পন্ন করবা। আমার কিছু পান করার কথা না, আমাদেরকে কি করার কথা, তার মানে আমরা ইন্টিগ্রেটিভ করলেই সেটা হয়ে যাবে। তোমার আমাকে ফোন করার কথা ছিল, এখানে এটা থাকার কথা নয়। এই বাক্যগুলো সহজে আমরা অনায়াসে সমাধান করে ফেলতে পারবো। উপরে যে বর্ণিত যে আমি একটা স্ট্রাকচার ইউজ করেছি, তোমার সাবজেক্ট প্লাস am is are was were supposed to প্লাস ভার্ব, এই স্ট্রাকচারটি ইউজ করে তোমরা অনায়াসে সহজেই এই বাক্যগুলো সম্পূর্ণ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা এই বাক্যগুলো কমেন্ট বক্সে সম্পূর্ণ করে আমাকে দেখাতে হবে, তাহলে তোমাদের উন্নতি হবে, না হলে কখনো তোমাদের উন্নতি হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখনই চলে যাচ্ছি আমাদের নেক্সট রুলে। তাহলে আশা করি তোমরা আমার সাথেই থাকবা। ডিয়ার লার্নার্স, তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের 14th রুলে আছে able to অর্থ আমরা জানি কোনো কিছু করতে সমর্থ হওয়া অথবা না হওয়া।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে আমরা হাজারো হাজারো বাক্যগুলো বাংলা বাক্য আমরা ইউজ করি আমাদের সমাজে। খেয়াল করে দেখো, আমি করতে পারবো, আমি কাজটি করতে পারবো, আমি কাজটি লিখি নাই, ওটা হলে আরো সুন্দর হতো, আমি কাজটি করতে পারবো। এই বাক্যটা আমরা ট্রান্সলেট করবো শুধুমাত্র একটি স্ট্রাকচার ফলো করে আমরা সুন্দর করে বাক্যটি ট্রান্সলেট করে ফেলতে পারবো। শুরুতে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর এবল টু ব্যবহার করতে হবে, তারপর আমাদের ভার্ব ব্যবহার করতে হবে, তারপর যে ভার্বটা ব্যবহার করবো সেটা আমরা বেস ফর্ম বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখনই দেখা যাচ্ছে যে এটা ট্রান্সলেট করব। আশা করি তোমরা আমার পাশে থাকবা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা কাজটি সম্পূর্ণ করছি, আমাদের ইংলিশে ট্রান্সলেটটি সম্পূর্ণ করছি। খেয়াল করে দেখো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের সাবজেক্টটা বসানোর পরে আমরা বসাবো এবল টু। কিন্তু এবল টু বসানোর আগে আমাদের টেন্সের হিসেবে আমাদের মরাল ভার্বটা আমরা ইউজ করব আই উইল able to, I will able to, I will be able to, I will be able to do the work। তাহলে আমাদের বাক্যটি সম্পূর্ণ হয়ে গেল, I will be able to do, আমি কাজটি সম্পূর্ণ করতে পারবো। আমাদের ইংলিশ ট্রান্সলেটটি সম্পূর্ণ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে তোমরা হাজার হাজার ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্ট্রাকচারটি ফলো করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দেখাচ্ছি। আরেকটি উদাহরণ দেখলে তোমাদের অবশ্যই সম্পূর্ণ ধারণা চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি আসতে পারবো এই বাক্যটা ট্রান্সলেট করতে হলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের এই স্ট্রাকচারটির কথা মনে রাখতে হবে, অবশ্যই এটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমরা কিভাবে সম্পূর্ণ করবো? শুরুতে আমরা সাবজেক্ট বসাবো আই, তাহলে আমাদের যেহেতু এটা ফিউচারে আছে তাহলে আমাদের উইল ব্যবহার করতে হবে, আই উইল বি able to, আমাদের স্ট্রাকচার অনুযায়ী able to ব্যবহার করবো। তারপর ভার্ব, আমরা জানি ভার্ব come, I will be able to come, আমি আসতে পারবো। কোথায় আসতে পারবো? এখানে এই পার্টিতে আসতে পারবো, এই জন্মদিনে আসতে পারবো, এই বিয়ের অনুষ্ঠানে আসতে পারবো, অনেক ধরনের কথা আমরা ব্যবহার করতে পারবো এই স্ট্রাকচারটি ফলো করে। শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা এটাকে ব্যবহার করে তোমরা নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারো খুব অতি সহজে, এবং তোমাদের বন্ধুদের মাঝে তোমরা আশা করি ভিডিওটি ছড়িয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আরো দুইটি এক্সাম্পল দেখি, তারপর তোমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিব। আশা করি তোমরা হোমওয়ার্ক গুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো তোমাদেরকে আমি থার্ড নং এক্সাম্পলটাতে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটা এক্সাম্পল আমি লিখলাম, দেখা যাচ্ছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমি যেতে পারবো, আমি খেতে পারবো, আমি চলতে পারবো। এভাবে আমরা অনায়াসে অনেক অহরহ শব্দগুলো ব্যবহার করি, আমরা বাক্যগুলো আমরা ব্যবহার করি। তাহলে ইংলিশে ট্রান্সলেট করাটাই আমাদের সেটা কষ্টসাধ্য, কঠিন। তাহলে আমরা খুবই সহজে এখন এগুলো ট্রান্সলেট করবো। তাহলে তোমরা সবাই মিলিয়ে নাও আমার সাথে, আমি সলভ করছি। বসাতে হবে, কারণ এখানে আমাদের মূল ভার্ব কিন্তু এবল না, মূল ভার্ব এখানে বি। I will be able to go, আমি যেতে পারবো। কোথায় যেতে পারবো? আমি শপিং এ যেতে পারবো, পার্কে যেতে পারবো, যে কোনো শপিং করতে পারবো। এই হলো আমাদের আজকের এই আয়োজন। আশা করি তোমরা এই যে তিনটা রুলস ইউজ করে তোমরা নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারবা, এবং মনের কথাগুলো প্রকাশ করার মাধ্যমে তোমাদের ইংলিশের যে স্কিলটা রয়েছে, স্পিকিং স্কিল রয়েছে, রাইটিং স্কিল রয়েছে, এই স্কিলগুলো তোমরা এনরিচ করতে পারবে খুব ইজিলি। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই হোমওয়ার্কগুলো আশা করি তোমরা সম্পূর্ণ করবে, এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করে সম্পূর্ণ করতে হবে। তা তোমরা ভালো করে জানো, কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাকে জানাতে হবে। শিক্ষার্থীবৃন্দ, রুল নং 14 হোমওয়ার্কগুলো একটু বেশি হলো, কিন্তু আশা করি তোমাদের প্র্যাকটিস করতে তোমাদের অনেক ভালো লাগবে। তোমার স্ট্রাকচারটা তোমরা আশা করি তোমরা ফলো করবে এবং মুখস্থ করে রাখবা, তাহলে তোমাদের আর বারবার দেখতে হবে না। এই হোমওয়ার্কগুলো আশা করি তোমরা সম্পূর্ণ করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কথা না বাড়িয়ে আমি আমার আজকের ক্লাসটি এখন শেষ করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবা, এবং কি আমার চ্যানেলের সাথে থাকবা, এবং আমার উৎসাহ দেওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।